بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم عن ثوبان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم استقيموا ولن تحصوا واعلموا أن خير أعمالكم الصلاة ولا يحافظ على الوضوء إلا مؤمن وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم واجب الاحترام गिरामी कदर हजरात उलमाए किराम समावेत सर्वस्तरेर मुसलमान भाईरा महान आल्लाह रब्बुल आलमीनेर अपरिसीम दयार एहसान आल्लाह रब्बुल आलमीन आमादेरके आज 6 नवेम्बर 2025 इंग्रेजी तारीखे बांग्लादेशेर द्वितीय बृहत्तम दीनी शिक्षा प्रतिष्ठान कुतुबे आलम हजरत मौलाना शाह अहमद हासान नब्बरल्लाहु मरकदाहु स्मृति विजड़ित जामिया जीरीर 2 दिन व्यापी महती सालाना जलसार आज प्रथम दिवसे आमादेरके अंशग्रहण करार तौफिक दिएছেন एजন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আপনারা যখন কিছু পাওয়ার জন্য এসেছেন আমিও কিছু পাওয়ার নিয়তেই এসেছি। জামিয়া জিরি এটা অন্যান্য প্রতিষ্ঠানের মতো সাধারণ কোনো প্রতিষ্ঠান নয়। জিরি মাদ্রাসা ওই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বাংলাদেশকে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি উপহার দিয়েছে। জিরি মাদ্রাসা ওই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বাংলাদেশকে হযরত মাওলানা ইসহাক গাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি উপহার দিয়েছেন। এরকম নাম নিয়ে বলতে গেলে শত শত বলা যাবে। আমার বাড়ি যেহেতু ফেনী, আমি শুধু ফেনীর একজনের কথাই বলি। বর্তমান বাংলাদেশের শিষ্য এবং অদ্বিতীয় শাইখুল হাদিস ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম এবং শাইখুল হাদিস হযরত মাওলানা নুরুল ইসলাম আদিব সাহেব দামাত বরকাতুহুম। আপনারা হয়তো অনেকে চিনবেন না, কিন্তু আলেমেরা চিনে। বাংলাদেশে উনার মতো শাইখুল হাদিস বর্তমানে খুব কম।
কিতাবের ফোকা, কিতাবের ফোকা। কোন সাবজেক্ট, কোন ফন এমন নাই যেই ফনের মধ্যে আদিব শাহ হুজুরের মাহারত নেই। এই নুরুল ইসলাম আদিব সাহেব কোনো মাদ্রাসায় এফতা পড়েন নাই, কোনো মাদ্রাসায় উলুমে হাদিস পড়েন নাই, কোনো মাদ্রাসায় আদব পড়েন নাই। উনি শুধুই মাত্র জিরি মাদ্রাসার ফারেক। জিরির থেকে দাওরায়ে হাদিস পড়ছেন, এইটাই ওনার পুঁজি। এই নুরুল ইসলাম আদিব সাহেব জিরি মাদ্রাসার উপহার। অতএব আমার একজন ওস্তাদ ছিলেন, পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন, হুজুরের বাড়িতে জাগির থাকতেন, জিরি মাদ্রাসার ছাত্র। ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা বজলুর রহমান সাহেব নব্বর আল্লাহু মারকাদাহু, নানুপুর হযরত রহমতুল্লাহ আলাইহির প্রথম খলিফা। হুজুরের কাছে আমি জিরির মোহতামিম সাহেব হুজুর সম্পর্কে অনেক কথা শুনছি, অনেক কারামত হযরত মাওলানা আহমদ হাসান সাহেব নব্বর আল্লাহু মারকাদাহু সম্পর্কে শুনছি, যেগুলা বলতে গেলে একটা মাহফিলে 2-4 ঘন্টায় হবে না। আমার আসলে ওই নোয়াখালীতে এক জায়গায় প্রোগ্রাম আছে, একটা দাওরায়ে হাদিস মাদ্রাসার সালানা জলসা। তার বদ্দা মাওলানা খুবাইব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহিল মুবারাকা, আল্লাহ পাক ওনার কাজের মধ্যে, ওনার জবানের মধ্যে আরো বরকত দান করেন, আল্লাহুম্মা জিদ ফাজিদ। আসলে যুগে যুগে আল্লাহ পাক মানুষ তৈরি করে দেন। এই সমস্ত জাহাজগুলা হাটাদারি মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা, ফটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা, এগুলা এক একটা জাহাজ। এগুলা সবাই চালাইতে পারে না, পারবে না। এগুলা চালানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে মানুষ তৈয়ার করে দেন, এবং যাদেরকে দিয়ে আল্লাহ পাক চালাবেন তাদেরকে সেই সালাহিয়ত দিয়া দেন, তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন। আমরা অনেকে অনেক কথা বলি, আসলে এগুলা অমূলক। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আল্লাহ পাক যাকে যেই কাজের জন্য তৈয়ার করছেন তার সামনে সেই কাজ আসান করে দেন এবং তার কাঁধে ওই কাজ ন্যস্ত করে দেন। আমাদের অনেক সাথী আজকে বড় বড় মাদ্রাসার পরিচালক, আমরা কোনোদিন কল্পনা করি নাই ওনার দ্বারা এই কাজ হবে, কিন্তু আল্লাহ পাক নিচ্ছেন তো। এত বড় জাহাজ এখন চালাইতেছেন, দাদে উরা কাবিলিয়ত শর্তে নিস। আল্লাহ পাক মানুষ যুগে যুগে তৈয়ার করে দেন, এবং যাকে দিয়ে আল্লাহ পাক যেই কাজ নিবেন সেই কাজের যোগ্যতাও আল্লাহ পাক ওনাকে দিয়ে দেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করতেছি, আল্লাহুম্মা জিদ ফাজিদ, আল্লাহ পাক আরো বাড়াই দেন, আরো বরকত দেন, আরো হিম্মত দেন, আরো শক্তি দেন। খুব খুশি লাগতেছে। আমি মরহুম হযরতের আমলে হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির আমলে অনেক আগে একবার আসছিলাম জিরির জলসায়। মাঝখানে অনেক বছর আসা হয় নাই। এই বছর বদ্দা যখন আরে হই আই টালিন ন পারি, ফজরত চলি এসছি তো এডে 9টা বাজে আই গই গই চাইলাম যে আগত দি কিছু কই আর যাইম গই, মগর বদ্দা খাওয়া হইতো না, মুগরিবর পরে হওয়া পড়িব।
তো মগরিবের পরে হইলেও কতক্ষণ কই আরে আশা করি ইনশাল্লাহ ওটা যাই পৌঁছিতে যাব বেয়াদবি নবিল্লাম। অল্প সময় আমি কোরআনে কারীমের শুরু থেকে একদম মুসহাফে উসমানীর সূরা ফাতিহার পরে সর্বপ্রথম সূরা এবং কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার শুরু থেকে 21 নম্বর আয়াতে কারিমাখানা তিলাওয়াত করেছি। সবাই বলেন কয় নম্বর? কত নম্বর আয়াত তেলাওয়াত করলাম? এই মনোযোগ না থাকলে আর হইল না। কষ্ট করে বসছেন, একটু মনোযোগ সহকারে শুনতে হবে এবং উত্তর দিতে হবে। এর আগে শুরু থেকে এটা যদি 21 নম্বর আয়াত হয় তাহলে আগে আরো কয়টা আয়াত আছে? 20টা আয়াত। এই 20টা আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ভাগে ভাগ করছেন। কয় ভাগ? 4 ভাগ। প্রথম 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীমের শান বর্ণনা করছেন, কোরআনে কারীমের বিশুদ্ধতা আলোচনা করছেন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরপরে আরো 18 আয়াত। এই 18 আয়াতের মধ্যে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষগুলাকে 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগ? একটু মনে রাখতে পারেন মতো, মুখস্থ থাকে মতো শুনেন। এটা সমসাময়িক আলোচনা, শুনলে বুঝবেন। গোটা পৃথিবীর মানুষগুলাকে কয় ভাগে ভাগ করছেন? 3 ভাগে। প্রথম ভাগের নাম মুত্তাকিন তথা মোমেনে কামেল। মোমেনে কামেল। তো আপনারা মনে রাখার জন্য এইভাবে বলেন, প্রথম ভাগের নাম আল মুমিনুন। আল মুমিনুন। দ্বিতীয় ভাগের নাম আল কাফিরুন। দ্বিতীয় ভাগের নাম আল কাফিরুন। তৃতীয় ভাগের নাম আল মুনাফিকুন। কয় ভাগ হইল? 3 ভাগ। প্রথম ভাগ মোমেন। এই মোমেনের পরিচয় দিয়েছেন আল্লাহ পাক 3 আয়াতের মধ্যে। 3 আয়াতের মধ্যে মোমেনের কতগুলা বৈশিষ্ট্য আল্লাহ পাক আলোচনা করছেন, যাতে কইরা উম্মতে মুহাম্মদিয়া মোমেনের বৈশিষ্ট্যগুলা নিজের মধ্যে অর্জন করি নিজেকে পরিপূর্ণ ইমানদার বানাইতে পারে, নিজেকে খাঁটি ইমানদার বানাইতে পারে। এরপরে 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক কাফেরের আলোচনা করছেন এবং কাফেরের পরিণাম আলোচনা করছেন। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এবার আমাকে বলেন, 5 আর 2 এ কত? 5 আর 2 এ প্রথম 2 আয়াত কোরআনের আলোচনা, তারপরে 3 আয়াত মুমিনের আলোচনা, তারপরে 2 আয়াত কাফেরের আলোচনা। মোট কয় আয়াত গেল? তো 20 এর থেকে 7 গেলে আরো 14 আয়াত থাকে। হ্যাঁ হুঁশ আছে তো দেখি, মাশাআল্লাহ। 20 এর থেকে 7 গেলে আর কয় আয়াত থাকে? 13 আয়াত। এই কমবক্ত মুনাফেকের পরিচয় দিতে, কমবক্ত মুনাফেক চিনাইতে উম্মতে মুহাম্মদিয়ার সামনে কোরআনের মাধ্যমে মুনাফেককে উঠাই দিতে আল্লাহ পাকের 13টা আয়াত খরচ হয়েছে। কয়টা আয়াত? 13টা আয়াত। আমি আপনাদেরকে মুনাফেক চিনানোর জন্য আজকে এই আয়াতটা তেলাওয়াত করছি। মুনাফেক একদল তো স্পষ্ট ইমানদার, খাঁটি
খাঁটি ইমানদার হুম আসহাবুল ইয়ামিন, হুম আসহাবুল ইয়ামিন ডানপন্থী। আরেক দল খাঁটি কাফের, নির্ভেজাল কাফের, তাদের কুফরের মধ্যে কোনো ভেজাল নাই, হুম আসহাবুল শিমাল, এগুলো হলো বামপন্থী। এগুলো হলো কি? বামপন্থী। আরেক দল লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, এই দল এদের মুখিও না ওদের মুখিও না, বাল মুযাবযাবিনা বাইনা যালিক, দিনে এক দলের সাথে ঘুরে, রাতে আরেক দলের সাথে ঘুরে। পুরাটা দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরবারে ঘুরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরবারে ঘুরে, রাত্রের 2টার সময় যাইয়া চৌমুহনী চৌরাস্তায় কাফেরের লিডারদের সাথে একত্রিত হইয়া কয় ইন্না মাআকুম, ইন্না মাআকুম। আরে তোমরা কি বুঝো, আমরা তো তোমাদের সাথেই আছি। তো কাফেরের লিডাররা কয় তাহলে ওইখানে জসকা, কয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তাহলে দিনভর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরবারে ঘুরি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত প্ল্যান আর প্রোগ্রাম সব রাত্রের 2টার সময় যাইয়া কাফেরের লিডারদেরকে বলি দে। এদের নাম কথা কয় না, এদের নাম মুনাফিক। এরা দিনে একমুখী, রাত্রে আরেকমুখী, আজকে একদিকে কালকে আরেক দিকে। কখনো এদেরকে দেখবেন মাহফিলের স্টেজে যাইয়া সুঙ্গা সুঙ্গা বক্তব্য দিবে, আর কখনো দেখবেন দুর্গা পূজায় যাইয়া বক্তব্য দিবে। এদের নাম মুনাফিক। এদের নাম কি? মুনাফিক। আমার ভাইরা দোস্ত বাপ, এদের গতি ঠিক নাই, এদের গতি, এদের গতি। আমাদের দাদা পীর ফটিয়ার হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি, মুনাজাত ধরি, আল্লাহর দরবারে বসে বসে কাঁদে। কি কয়? না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপানো না জার্মান সে হো নিসবত, হামে উশাকে কাবা কর খুদায়া। হোটেলে একটা টেবিল, মনোযোগ আছে নি? হোটেলে একটা টেবিল, টেবিলের 2 পাশে চেয়ার থাকে না? তো 2 পাশে চেয়ারে বসি 2 জনে নাস্তা করছে। মাগরিবের আজানের 15-20 মিনিট আগে 2 জনে নাস্তা করছে। নাস্তা শেষ হওয়ার পরে দুজন একসাথে উঠে গেছে কাউন্টারে বিল পরিশোধ করার জন্য। এমনি বিল দিতে না দিতে মাগরিবের নামাজের আজান শুরু হয়েছে, আজানের আওয়াজ আসি কানে ঢুকতেছে। দুজন বিল পরিশোধ করি, হোটেলের থেকে বাইর হই, একজন যাইতেছে ডান দিকে আরেকজন যাইতেছে বাম দিকে। কেয়া? ডান দিকে মসজিদ, ডান দিকে কি? মসজিদ, বাম দিকে মন্দির, বাম দিকে মন্দির। তো একজন যাইতেছে মসজিদের দিকে, আরেকজন যাইতেছে মন্দিরের দিকে। ওই মসজিদমুখী গতিকার, মন্দিরমুখী গতিকার। মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াদ। এবার বুঝছেন নি মানুষ কয়জন? নাস্তা করলো এক টেবিলে, বিল পরিশোধ করলো একই কাউন্টারে, কিন্তু হোটেলের দরজা দিয়ে বাইরে 2 জন 2 দিকে। কেয়া? দুজনের গতি ভিন্ন, দুজনের গতি ভিন্ন। বর্তমান বাংলাদেশে 3 প্রকারের মানুষ আছে। কতগুলার গতি ভারতের দিকে, আর কতগুলার দিকে গতি আমেরিকার দিকে, আর কতগুলার গতি মদিনার দিকে। বুঝি থাকলে বলুন তো, এই 3 দলের কোন দলের গতি বালা? না, খালি ভারতের দিকে যেগুলার গতি এগুলা না খারাপ, আমেরিকার দিকে যেগুলার গতি এগুলা তো বালা। কথা কয় না? যেগুলার গতি আমেরিকার দিকে এগুলা বালা, তো এগুলা তো খুরমা খাজুর, এগুলা তো তুলসী পাতার দোয়া, গোড়ার ডিম বেটা। ভারতের দিকে যাদের গতি তারা যেরকম বাতিল, ইসলামের দুশমন। আমেরিকার দিকে যাদের গতি তারাও বাতিল, ইসলামের শত্রু।
গোলা পানিতে মাছ শিকার হইতেছে, গোলা পানিতে মাছ শিকার হইতেছে। ফাররামিনাল মাতার কাররা তাহাতাল মিজাব হইতেছে। ভারতমুখী যেরকম ইসলামের শত্রু, আমেরিকামুখীও ইসলামের শত্রু। বরং ভারতমুখীরা তো স্পষ্ট, আর আমেরিকামুখীরা অস্পষ্ট। এই অস্পষ্টতাই মুনাফিকি, এই অস্পষ্টতাই কি মুনাফিকি। হ্যাঁ, কখনো কয় আমরা মদিনাওয়ালা, আর ভিতরে ভিতরে আমেরিকান এম্বাসিওয়ালা। अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं ज़हर हलाहल को कभी कहना सिखातम। जिगर मुरादाबादी रहमतुल्लाह अलैहि বলেন, এগানা বেগানা সবাই আমার উপরে বেজার, এই জন্য যে আমি আনাইয়া বিনাইয়া বিষের পেয়ালারে মিষ্টির পেয়ালা বলতে পারি না। এখনের যুগ, বর্তমান যুগ, বিষের পেয়ালারে মিষ্টির পেয়ালা বলতে পারলে সে ভালো। যে বিষের পেয়ালারে বিষের পেয়ালা বলে, সত্য কথা বলে, বাস্তব কথা বলে, তারা দুনিয়ার মানুষে দেখতে পারে না। মুনাফিক কত জঘন্য! মুনাফিকের পরিচয় উঠাইয়া ধরতে আল্লাহ পাকের 13টা আয়াত খরচ হয়েছে। আমার ভাইরা, দোস্ত আহবাব, মুনাফিকের যে চরিত্রগুলো আল্লাহ পাক উঠাই ধরছেন কোরআন শরীফের মধ্যে, অনেকগুলা চরিত্র। এগুলা একদিনের এক মাহফিলে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়ে বয়ান করা সম্ভব না। আমি শুধু মুনাফিকের একটা লক্ষণ আপনাদের সামনে উঠাই ধরি। কেন কেন উঠাই ধরবো? মনোযোগ আছেনি? কেন উঠাই ধরবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাঁধে দায়িত্ব দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাঁধে কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন। শুধু দায়িত্ব দিয়া নবীজি ক্ষান্ত হন নাই, বরং এই দায়িত্ব পালন না করলে আমাদের জন্য লাআনতের বদদোয়া করছেন, আমাদের জন্য লাআনতের বদদোয়া করছেন। এখন আপনারা আমাকে বলেন, আমি কি এই মুনাফিকদের রোশানলে পড়বো, এটা ভয় করব, নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাআনতের বদদোয়াকে ভয় করব? আমি নবীজির বদদোয়া থেকে বাঁচবো না? নবীজির বদদোয়া থেকে বাঁচতে যাইয়া যদি তোদের রোশানলে পড়ি, তাতে আমার কিছু আসে? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা যাহারাতিল ফিতানু ওয়াল বিদআউ ওয়া সুব্বাত আসহাবি ফালইউযহিরিল আলিমু ইলমা। যখন, হে আমার উম্মত, যখন তোমরা দেখবা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ জাহির হইতেছে, ফিতনা ফাসাদ জাহির হইতেছে, আর যখন তোমরা দেখবা আমার সাহাবীদেরকে গালিগালাজ করা হইতেছে, আমার সাহাবীদেরকে গালিগালাজ করা হইতেছে, ফালইউযহিরিল আলিমু ইলমা। মনোযোগ আছেন? ফালইউযহিরিল আলিমু ইলমা। ভাই, লিইউযহির এটা কোন সিগা? তালেবে ইলম ভাইরা বলেন, লিইউযহির কোন সিগা? वाहिद मुज़क्कर है गायब, वाहिद मुज़क्कर है। भाई जोर से बोलो, इसमें शर्म की भी क्या बात है और इसमें डर की भी क्या बात है? वाहिद मुज़क्कर है गायब, बहस अमरे गायब मारूफ, अमरे गायब मारूफ। फल युज़हिर, फस चाहिए के जाहिर करे। कौन जाहिर करे? अल आलिम, अल আলিম। ও ভাই, এই আলিফলাম আলিফলাম আল আলিমুর মধ্যে যে আলিফলাম, এই আলিফলাম এওজে মুজাফিরাই আয় আলিমুন বিমানাকিবে আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় হুয়াল আলিমু বিফাজাইলে আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমস্ত উলামা যারা নবীজির সাহাবীদের ফজিলত সম্পর্কে ইলম রাখে, ওই সমস্ত উলামা যারা নবীজির সাহাবীদের মানাকিব সম্পর্কে ইলম রাখে, তারা যেন সর্বসাধারণ মানুষের সামনে তাদের ইলম জাহির করে। তাদের ইলম কি করে?
জাহির করে, সর্বসাধারণ মানুষের সামনে, সর্বসাধারণ উম্মতের সামনে নবীজির সাহাবীদের ফাজাইল মানাকিব যেন প্রকাশ করে, সাধারণ মানুষেরা যেন জানায়। ওয়ামান লাম ইয়াফআল, ওয়ামান লাম ইয়াফআল, যেই আলেমে নবীজির সাহাবীদের ফাজাইল মানাকিব জানা সত্ত্বে সাধারণ মানুষকে সেটা জানায় না, সাধারণ মানুষের কাছে জাহির করে না, ফালাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকা, ফেরেশতাদের লানত, ওয়ান নাস আজমাইন, ওয়ান নাসের মধ্যে যে আলিফ লাম আছে এটাও আলিফ লামে আরজে মুজাফিলাই, ওয়ান নাসের থেকে মুরাদ হলো ওই সমস্ত মানুষ যারা সাহাবীদেরকে মহব্বত করে, যারা সাহাবীদেরকে কি করে, মহব্বত করে। এই মুহিব্বিনে আসহাবে রাসূলের লানত তাদের উপরে পড়বে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া। এখন আমাকে বলেন, আমি কি এই মুনাফিকদের মন রক্ষা করব না নবীজির বদদুয়া থেকে বাঁচবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে মুনাফিকদের একটা লক্ষণ বর্ণনা করছেন কি, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, কাদেরকে? মুনাফিকদেরকে। যখন বলা হয় আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনি ভাবে ঈমান এনেছে আবু বকর, যেমনি ভাবে ঈমান এনেছে ওমর, যেমনি ভাবে ঈমান এনেছে ওসমান, যেমনি ভাবে ঈমান এনেছে আলী, যেমনি ভাবে ঈমান এনেছে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। এই মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, তোমাদের ঈমানের আবু বকর, ওমর, ওসমান, আলী, মুআবিয়ার ঈমানের সাথে মিলাও, তাদের ঈমানের মতো তোমাদের ঈমান হইতে হবে। তখন মুনাফিকের বাচ্চারা কয় কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা ঈমান আনবো নাকি যেমনি ভাবে ঈমান এনেছে এই বেকুফের দল? বুঝে থাকলে বলুন, বেকুফ কারে বলা হইল? কারে বলা হইল? সাহাবীদেরকে বলা হয়েছে বেকুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করেন নাই, যেই শব্দে সাহাবীদেরকে গালি দিয়েছে আল্লাহ পাক সেই শব্দে আবার তাদেরকে সেটা ফিরাইয়া দিয়েছে। আলা 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 ইন্নাহুম হুমুস সুফাহা, ও উম্মত মুহাম্মাদিয়া সাবধান, আমার বন্ধুর সাহাবীরা বেকুফ নয়। যারা আমার বন্ধুর সাহাবীদেরকে বেকুফ বলতেছে তারাই বেকুফ, যারা মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের জালেম কয় তারা ডবল জালেম, রিডবল জালেম, তারাই জালেম। বেটা খাই আর কাজ নাই করতি, ওই খুমিনির চরিত্র লইছ, খুমিনির চরিত্র, আয়াতুল্লাহ রহুল্লাহ খুমিনি, হ্যাঁ মরে গেছে, আল্লাহ লানত করুক। আয়াতুল্লাহ রহুল্লাহ খুমিনি এই বদমাশ বিশ্ব মুসলিমের ঠিকাদার, বিশ্ব মুসলিমের ঠিকাদার এই বদমাশ 1995 সাল, 1995 সাল লাহোর জামিয়া আশরাফিয়ার কুতুবখানায় রমজান মাস ছিল। আমি তারাবির নামাজের পরে লাহোর জামিয়া আশরাফিয়ার কুতুবখানায় যাইয়া ঢুকছি, তাকের দিকে তাকাইতেছি কোনো নায়াব কিতাব দেখি কিনা। হঠাৎ আমার চোখ পড়লো একটা বইয়ের উপর, বইটার নাম হইল কাশফে আসরার। আপনাদের চট্টগ্রামের একজন কারি সাহেব ছিল, কারি আবু তাহের, লাহোর জামিয়া আশরাফিয়ার কারি সাহেব, এখন আছে না ইন্তেকাল হয়ে গেছে জানি না। উনি আমাদেরকে দাওয়াত করছিলেন ওনার বাসায়। তো এই কাশফে আসরারের উপরে যখন আমার চোখ পড়লো, ওই লেখকের নাম লেখা আছে আয়াতুল্লাহ রহুল্লাহ খুমিনি। তো খুমিনির নাম দেখি আমি বইটারে টানি লইছি, ফার্সি ভাষায় লেখা। কোন ভাষায়? আপনাদের কি খেয়াল, এই পাগলাইয়া ফার্সি ভাষা বুঝেনি না? বুঝে না। এতে মোহাব্বতনামার হাফেজ, হ্যাঁ এতে মোহাব্বতনামার হাফেজ, এতে ফার্সি ভাষা না বুঝলে এতে মোহাব্বতনামার হাফেজ হয় কেমনি? টানি লইলাম কাশফে আসরার, মেজের মধ্যে ফ্লোরের মধ্যে দপ্পার করি আমি বসে গেছি। বসি উল্টাই উল্টাই আস্তে আস্তে দেখতেছি, দেখতে দেখতে আমি দেখলাম এই কমবক্ত লিখছে যদি কখনো মক্কা মদিনার উপরে আমি হুকুমরান হইতে পারি
আমার প্রথম মিশন হবে রসুলের খুদার দুই পাশে যেই দুই ভূত শুইয়া রয়েছে এদেরকে সেখান থেকে উঠাইয়া বাহারে আহমরে নিক্ষেপ করা, এটা হবে আমার প্রথম অভিযান। আপনারা বলুন তো, রসুলের খুদার দুই পাশে দুই ভূত বলে শুইয়া রয়েছে, দুইজনকে আবু বকর আর ওমর। এতে আবু বকর আর ওমরের সম্মান নিগল্য। আরেক জায়গায় একটু সামনে যাইয়া দেখি রসুলের খুদার ইন্তেকালের পরে কয়েকজন মুসলিমীয় সাহাবী ছাড়া আর বাকি সব সাহাবী মুরতাদ হইয়া গেছে, তার মধ্যে নিকৃষ্ট কাফের আবু বকর আর ওমর। আপনি আমারে বলেন তো, আর একটু সামনে যাইয়া দেখি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নাকি তায়েফা ছিলেন। তায়েফা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি ছিলেন? তায়েফা। নাউযুবিল্লাহি মিন যালিক, নকলে কুফর নবাশত। তায়েফা অর্থ জানেননি আপনারা? ফতিতা বেশ্যাখানা যেগুলা দেহ ব্যবসা করে, হ্যাঁ, এগুলার তায়েফা কয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তায়েফা ছিলেন। আরে খুমিনির বদনাম করলে, খুমিনির বিরোধিতা করলে, খুমিনির সমালোচনা করলে তোদের গা জ্বলে। খুমিনি যে আমার মারে ফতিতা করলো, তখন তোদের গা জ্বলে না, তখন তোদের গা জ্বলে না। তোদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা যদি ইসলামী স্টেট কায়েম করতে পারো তোমাদের মডেল কি হবে, তোরা তো উত্তর দেশ, খুমিনির হুকুমত আমাদের মডেল, ইরানের হুকুমত আমাদের মডেল। যদি খুমিনির হুকুমত তোদের মডেল হয়, খুমিনির আদর্শ তোদের মডেল হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরল প্রাণ উম্মত জীবনেও তোদেরকে বুকে মিলাইতে পারবে না। মুনাফিক। আমার ভাইরা, দোস্ত আহবাব, মুখে মুখে ইসলাম, ভিতরে ভিতরে নূর ইসলাম। মুখে মুখে ইসলাম, ভিতরে ভিতরে নূর ইসলাম। যদি ইসলামই হবে তাহলে আমেরিকার আদর্শ ধারণ করস কেন? মদিনার আদর্শ ধারণ কর। তাহলে গতি আমেরিকার দিকে হবে কেন? মদিনার দিকে হবে। মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত মদিনার কামলিওয়ালার আদর্শ ফুটে উঠবে, আমেরিকার আদর্শ ফুটে উঠে কেন? ফানি গোলা করি মা স্বীকার করো, বুঝো দেশে আলেম ওলামা নাই, বুঝার মতো কেউ নাই। দিনভর ইসলামের কথা বলো, রাত্রে যাইয়া কোথায় পরামর্শ করো এটা দুনিয়ার মানুষ জানে না। মারি ফেলেবি, গুম করবি, গুলি করবি, কিচ্ছু আসে যায় না। খুরমা রোজে কেজি মঞ্জিলে বিরা বেরাওয়াম, রাহাতে যা তালাবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম। ফরিদুদ্দিন তো খালি গুনার জন্য ভয় করে। আল্লাহ যদি বলে এখন ও ফরিদুদ্দিন তোরে মাফ করে দিলাম আর উঠাইয়া নিলাম, ফরিদুদ্দিন প্রস্তুত আল্লাহর কাছে যাওয়ার জন্য। এটা থাকার জায়গা নয়, এখানে থাকার মধ্যে কোনো শান্তি নাই। বাঁচবি তো মুসলমানের জীবনে বাঁচবি, মুনাফিকের জীবনে বাঁচার মূল্য নাই। ফটিয়ার মুফতি শামসুর রহমতুল্লাহ দোয়া করছেন, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। এখন আপনারা কি দোয়া করবেন? এখন আপনারা তাহাজ্জুদের নামাজের পরে দোয়া করবেন, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমি ভারতমুখীও হইতে চাই না, আমি আমেরিকামুখীও হইতে চাই না, আমারে তুমি মদিনার পাগল বানাইয়া দাও। এই মদিনার পাগল হইতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত উঠান। মদিনার পাগল। আমরা ভারতের পাগলও হইতে চাই না, আমরা আমেরিকার পাগলও হইতে চাই না। কেউ আমাদেরকে ধোঁকা দিয়া আমেরিকামুখী বানাবে সেটাও হইতে দেওয়া হবে না। সোচ্চার থাকতে হবে, সোচ্চার, সজাগ। দালালের অভাব নাই, চামচার অভাব নাই। দালালের গোষ্ঠী, চামচার গোষ্ঠী মদিনার মুখী মানুষগুলোকে ভিন্নমুখী বানাবার প্রয়াসে লিপ্ত। কয় দল? 3 দল। কয় দল? 1 নম্বর মুমিনুন, 2 নম্বর
কাফেরুন 3 নম্বর। এই 3 দলের একসাথে ডাক দিয়ে আল্লাহ পাক একটা শব্দ দিয়া ডাকেন। দল কয়টা? শব্দ কয়টা? ইয়া আইয়ুহান নাস। নাস শব্দ কয়টা? নাস শব্দের অর্থ কি? হে মানুষগণ। বুঝে থাকলে বলুন তো, এই মানুষ শব্দ এটার ভিতরে মুমিন আছে না নাই? কাফের আছে না নাই? মুনাফিক আছে না নাই? তাহলে ইয়া আইয়ুহান নাসের 3 অর্থ। ইয়া আইয়ুহান নাসের কয় অর্থ? ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন। কয় অর্থ? দল কয়টা? শব্দ কয়টা? তাহলে এক শব্দ দিয়া আল্লাহ পাক কয় দলের ডাকতেছেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যেমনি ভাবে এক শব্দ দিয়া 3টা দলের ডাকলেন, তেমনি ভাবে একটা শব্দ দিয়া 3টা দলকে 3টা কাজের হুকুম দিলেন। উবুদু শব্দ কয়টা? উবুদু শব্দ একটা, কিন্তু 3 দলের প্রতি 3 কাজের নির্দেশ। আমার ভাইরা, দোস্ত আহবাব, যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল মুমিনুন হয়, তখন উবুদুর অর্থ কি? আই উবুদু, তোমরা ইবাদত করো। তোমরা কি করো? ইবাদত করো। ইবাদত কাকে বলে? ইবাদত হুয়াল ইমতিসালু বিআমরিল্লাহ। আল্লাহ পাকের হুকুম মানার নাম ইবাদত। আল্লাহ পাকের হুকুম মানার নাম কি? ইবাদত। আপনারা কবেন ওলামায়ে কেরাম, তালেবে ইলমেরা আবার এতরাজ করি বসে দেখবো। তাহলে আল্লাহ পাকের নিষেধ, আল ইজতিনাবু আম্মা নাহাল্লাহু আনহু, এটা ভাই আমি একটা নোকতা আপনাদেরকে বলি। নহি যেটা নহি, সেটাও আমরের মধ্যে শামেল। আমরের মধ্যে শামেল, কারণ নিষেধ সেইটাও একটা হুকুম। খুব খেয়াল করেন, নিষেধ সেইটাও একটা কি? হুকুম। ফালেহাজা আল ইমতিসালু বিআমরিল্লাহ বললে সেখানে নিষেধও আসে গেছে। আল ইমতিসালু বিআমরিল্লাহর নাম ইবাদত, আল্লাহ পাকের হুকুম পালন করার নাম। মনোযোগ আসেনি? যদি আল্লাহ পাকের হুকুম পালনের উদ্দেশ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না করি কোন সৎ কাজও করেন, সেটা ইবাদত হবে না। সেটা ইবাদত হবে না। এখন আমার হাতে সময় নাই, এই জন্য বিশ্লেষণ করতে পারতেছি না, নাহলে বিশ্লেষণ করে বুঝাইতাম। আপনি নামাজ পড়বেন তো আল্লাহ পাকের হুকুম মোতাবেক হইতে হবে। রোজা রাখবেন আল্লাহ পাকের হুকুম মোতাবেক। আচ্ছা, সূর্য উদয়ের সময়, সূর্য স্থির অবস্থায়, সূর্য অস্তে যাওয়ার সময় নামাজ পড়লে পুরস্কার না ডান্ডা? জি। ঈদের দিন রোজা রাখলে পুরস্কার না ডান্ডা? আমার ভাইরা, দোস্ত আহবাব, এমনি ভাবে জিকির আল্লাহ পাকের ইবাদত, কিন্তু আল্লাহর হুকুম মতো, রাসূলের তরিকা মতো হইতে হবে। দিলের পর্দা, আসল পর্দা, জাহেরি পর্দার কি দরকার? দিলের বাতি, আসল বাতি, জাহেরি বাতির কি দরকার? বাবাই কয় বৈশা জিকির ভালো নয়, লাফদি ফালদি করো জিকির যেমনে মাওলা রাজি হয়। এবার নারী পুরুষ একসাথে হইয়া বাতি নিবেয়া লাফালাফি আর কুদাকুদি হিল হিল করা, এটার নাম জিকির না। এই জিকিরে পুরস্কার নয়, বরং ডান্ডা পাওয়া যাবে। এরকম ভাবে দরুদ শরীফ মহান ইবাদত, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ পাকের হুকুম মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক দরুদ শরীফ পড়তে হবে। তুমি অযথা 2 নম্বর দরুদ কতগুলা বুলবাল টাইমবা, এটার উপরে পুরস্কার নয়, ডান্ডা পাওয়া যাবে। ইয়া আইয়ুহান নাসের অর্থ যদি ইয়া আইয়ুহাল মুমিনুন হয়, তাহলে উবুদু ইবাদত করো। আর যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন হয়, তখন ইবাদতের অর্থ হবে ঈমান। ইবাদতের অর্থ কি হবে? ঈমান। উবুদু আই আমিনু, আই আমিনু, তোমরা ঈমান আনো। ও কাফেরের বাচ্চারা, আগে কলমা পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগে ঈমান আন, তারপরে তোদের ইবাদত কাজে আসবে। ঈমান যদি না থাকে, ইবাদত 2 পয়সার কাজে আসবে না। আর যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয়, তখন ইবাদতের অর্থ হবে ইখলাস। ইবাদতের অর্থ কি হবে? ইখলাস। উবুদু আই আখলিসু, তোরা খাঁটি হইয়া যা, একমুখী হইয়া যা, দ্বিমুখী, ত্রিমুখী, চৌমুখী,
নীতি পরিহার কর। এই মুনাফিকের বাচ্চারা খবরদার, নির্বেজাল হইয়া যা, খিটখাটি হইয়া যা, মুখলেস হইয়া যা। তাহলে ইয়া আইয়ুহান নাস আইয়া আইয়ুহাল মুনাফিকুন উবুদু আই আখলিসু। আমার ভাইরা, দোস্ত আহবাব, ইবাদত লিল মুমিনিন, ইবাদত লিল মুমিনিন, ঈমান লিল কাফিরিন, ইখলাস লিল মুনাফিকিন। এখন কার জন্য ঈমানদাররা ইবাদত কার জন্য করবে? কাফেররা ঈমান কার উপরে আনবে? কথা কয় না, কয় আল্লাহ কোথায় লেখা আছে? গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু এই জায়গায় আসি আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ বললেন না, ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ বললেন না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখানে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উবুদু রাব্বাকুম রাব্বাকুম। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাকের জাতি নামটা ইন্তেখাব না করি আল্লাহ পাক রব্বুন সিফতি নামটা কেন ইন্তেখাব করলেন? দুনিয়ার মানুষের চোখে আঙ্গুল দিয়া দেখায় আল্লাহ পাক রব্বুল আলামিন, ও নাস্তিকের বাচ্চারা, কাফেরের বাচ্চারা, তোরা তো আমারে মানুষ না, তোরা তো আল্লাহরে স্বীকার করস না, আল্লাহর অস্তিত্ব তোরা স্বীকার করস না, দেয়ার ইজ নো গড বলস, এই জন্য তোরা আল্লাহর ইবাদত কর। এই কথা যদি আমি বলি তোরা মানবি না, এই জন্য আমি তোদেরকে চোখে আঙ্গুল দিয়া দেখাই দিতেছি, ও কাফেরের বাচ্চারা, দুনিয়ার মানুষেরা, মুনাফিকেরা, তোরা আল্লাহর ইবাদত করিস না, যার খাইবি তার ইবাদত করবি, যার খাইবি। বুঝে দেখলে বলেন না, রবের মানে কি? যিনি খাওয়ায়, যিনি খাওয়ায়। তো যার খাইবি তার ইবাদত করবি। আল্লাহ ও কাফেরের বাচ্চারা, দুধ তো ঠিক মতো খস। এই দুধ এগুলো আসে কোথার থেকে? গাভীর স্তনের থেকে। গাভীর শরীরের ভিতরে কি? কতগুলা রক্ত, কতগুলা পেশাব, কতগুলা গোবর, তিনোটার তিন রঙের কালার, তিনোটা দুর্গন্ধযুক্ত, তিনোটা নাফাক। এই নাফাক তিনটা বস্তু, ত্রিমুখী কালারের তিনটা বস্তু, দুর্গন্ধযুক্ত তিনটা বস্তুর মাঝখান থেকে এত সুন্দর বকের মতো সাদা, গোটা বিশ্ব বিখ্যাত খাদ্য, যেটা পিপাসাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে, এমন দুধ তোর জন্য কে বাইর করে? পাটনাইয়া গাভী যেগুলা, এক একটা গাভী থেকে 20 কেজি, 25 কেজি, 30 কেজি পর্যন্ত দুধ বাইর হয়। একদিন সকালবেলায় যখন দুধ দহন করবেন, ওই টাইমে দুধগুলা দহন না করি গাভীগুলারে জবাই করেন, গাভীটারে জবাই করেন, একটা একটা গোশত 1 ইঞ্চি 1 ইঞ্চি টুকরা করেন। আপনি দেখেন গোটা শরীরের মধ্য থেকে 100 গ্রাম দুধ বাইর করতে পারেন কিনা? হ্যাঁ, জিন্দা থাকা অবস্থায় ওই গাভীর স্তন দহন করলে 20-30 কেজি দুধ বাইর হয়। এখন তো আমি দুধ দহন করলাম না, গাভীটারে জবাই করলাম, তাহলে 20-30 কেজি দুধ গেল কোথায়? গোটা শরীরের থেকে, গোটা স্তনের থেকে 100 গ্রাম দুধ তো পাওয়া গেল না। তাহলে গাভীর স্তনে এই দুধের ব্যবস্থা কে করে? আমার রব, আমার রব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও কাফেরের বাচ্চারা, এই যে মধু তোরা খস, মধু, এই মধু এগুলো আসে কোথা থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ফুলের ভিতরে এই মধুগুলাকে তৈরি করে। এই মধুগুলাকে তৈরি করি একটা বিষাক্ত পোকা মৌমাছি, যার মুখের ভিতরে বিষ। কোনো একটা মানুষের একটা কামড় দিলে কয়েক ঘন্টার জন্য ওই মানুষটার আরাম হারাম হইয়া যায়। ঠিক না বে ঠিক কর? মৌমাছির মুখের মধ্যে বিষ আছে না নাই? আমার ভাইরা, দোস্ত আহবাব, মৌমাছির মুখের মধ্যে বিষ। এই বিষাক্ত মৌমাছির মুখেরে বাহন বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মধুরে ফুলের থেকে নিয়ে মৌচাকের মধ্যে জমা করে। এই মৌচাকের থেকে টিপ দিলে টস টস করে মধুগুলা পড়ে। আজকে পর্যন্ত কেউ শুনছেননি মধু খাওয়ার পরে গলায় ব্যথা করছে, গলায় টনটন করছে, কয় মধুর ভিতরে মৌমাছির মুখের বিষ লেগছে, আমার গলায় ব্যথা করতেছে? শুনছেন কোনোদিন? আমার ভাইরা, দোস্ত আহবাব, এই বিষাক্ত পোকার মুখের বাহন বানাইয়া আল্লাহ পাক ফুলের থেকে মধুগুলারে নিয়া মৌচাকের মধ্যে জমা করাইলো, আবার ফুলের ভিতরে মধুগুলা তৈরি করলো। ও দুনিয়ার নাস্তিকেরা, তোরা আল্লাহ বিশ্বাস করিস না, আল্লাহ বিশ্বাস করার তোদের দরকার নাই, কিন্তু যে খাওয়ায় তারা তো বিশ্বাস করবি। মধু এগুলা তোর আব্বাইনি বানাইছে। কে বানাইছে মধু এগুলা তোর জন্য? এই যে এক একটা নারিকেল গাছ
20 হাত লম্বা নারিকেল গাছ, ঠনঠন্যা শুকনা, গোড়াতেও পানি নাই, মাঝখানেও পানি নাই, 20 হাত মাটির উপরে তোর জন্য এমন সুস্বাদু ডাবের পানি কে তৈয়ার করছে? নিশ্চয় তৈয়ার করনেওয়ালা একজন আছে, ওনার নাম রব। তুই আল্লাহর ইবাদত করিস না, আল্লাহর উপরে ঈমান আনিস না, রবের ইবাদত কর, রবের উপরে ঈমান আন, কারণ রবকে তো তুই অস্বীকার করার সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আল্লাহ পাকের জাতি নামটা ব্যবহার করেন নাই, ব্যবহার করছেন রব্বুন উবুদু রব্বাকুম।